পলাশপুর বনে অনেক পশু পাখিদের বাস ছিল। সেই বনে এক গরিব শেয়াল তার বউকে নিয়ে বাস করত। শেয়াল একটা ঠেলা গাড়িতে ঝালমুড়ি বিক্রি করে তার সংসার চালাতো। শেয়াল ও শেয়ালিনী হালুম বাঘের গুহায় ভাড়া থাকতো। শিয়ালিনী, আমি জঙ্গলে ঝালমুড়ি বিক্রি করতে যাচ্ছি, তবে তুমি নিজের খেয়াল রেখো। ওগো, রাতের জন্য কিন্তু ঘরে কোনো খাবার নেই। ঝালমুড়ি বিক্রি করে গুহায় আসার সময় কিছু বাজার করে এনো, নয়তো রাতে কিন্তু না খেয়ে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উপরওয়ালার কাছে প্রার্থনা করো আজকে যেন জঙ্গলে ঝালমুড়ি বিক্রি করতে পারি, তাহলে কিছু টাকা আয় হবে, তাহলে বাজার করে আনতে পারবো। উপরওয়ালার কাছে আমি সব সময় প্রার্থনা করি গো, তবুও তো কোনো উন্নতি হয় না। আমি বলি কি, এই ঝালমুড়ির ব্যবসা বাদ দিয়ে অন্য কোনো ব্যবসা করা যায় না? এমন একটা ব্যবসা করো যে আমাদের প্রায়ই না খেয়ে থাকতে হয়। আমি তো এই ব্যবসা ছেড়ে দিতে চাই, কিন্তু জঙ্গলে তো এই কাজ ছাড়া আর কোনো কাজ পাচ্ছি না, সেজন্য বাধ্য হয়ে এই ব্যবসা করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। এই বলে বল্টু শিয়াল ঝালমুড়ির ঠেলা গাড়িটা নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। ঝালমুড়ি এসে নাও, তাড়াতাড়ি নিয়ে যাও, নিয়ে যাও শিয়াল মামার ঝালমুড়ি। এইভাবে সারাদিন ঘুরেও শিয়াল কোনো ঝালমুড়ি বিক্রি করতে পারলো না। সারাদিন থেকে জঙ্গলে গাড়িটা নিয়ে ঘুরছি, এ পর্যন্ত ঝালমুড়ি বিক্রি করতে পারলাম না। এদিকে তো বউ বলে দিয়েছে ঘরে খাবার দাবার কিচ্ছু নাই, যদি ঝালমুড়ি বিক্রি করতে না পারি তবে কি নিয়ে বাজার করতে যাব। দেখি আর একটু সময় করি, আর একটু সময় চেষ্টা করি ঝালমুড়ি বিক্রি করতে পারি কিনা। সারাদিন ঘুরে বল্টু শিয়াল মাত্র 20 টাকার ঝালমুড়ি বিক্রি করলো। ঝালমুড়ি বিক্রির 20 টাকা দিয়ে দুটো রুটি কিনে শিয়াল তার বাড়ি ফিরলো। ওগো, তুমি তো দেখছি কোনো বাজারই আনোনি। আমি না তোমাকে বললাম বাজার নিয়ে আসতে? সারাদিন মানে 20 টাকার ঝালমুড়ি বিক্রি করছি, এই 20 টাকা দিয়ে কি বাজার হয়? তাই দুটো রুটি নিয়ে এলাম। আজকে দুটো রুটি খেয়ে আমাদের রাতটা কাটিয়ে দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। এই নাও, দুজনে রুটি দুটো খেয়ে নেই। গুহায় কি কেউ আছিস? একটু বাইরে বেরিয়ে আয়। আরে, বাইরে মনে হয় কেউ ডাকছে। বউ, চলো গিয়ে এরপর শিয়াল ও শিয়ালিনী রুটি দুটো রেখে বাইরে বেরিয়ে এসে দেখতে পায় তাকে একজন বৃদ্ধা ডাকাডাকি করছে। বুড়িমা, কি হয়েছে গো? ডাকছো কেন? আর তুমি গভীর জঙ্গলে কি করছো? আর বলিস না, আমি আমার নাতনির বাড়ি থেকে আমার বাড়িতে এই পথ দিয়েই ফিরছিলাম, কিন্তু হাঁটতে হাঁটতে খুব ক্ষুধা লেগে গেছে। আমার বাড়ি তো এখনো অনেক দূর। ক্ষুধার জ্বালায় আমি আর হাঁটতেই পারছি না। তোদের কাছে কি কোনো খাবার আছে? আমাদের ঘরে তো দুটো রুটি আছে, এই রুটি ছাড়া আমাদের ঘরে আর কিছু নাই। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, তোমার যদি ক্ষুধা পেয়েছে রুটি দুটো এনে দিচ্ছি, রুটি দুটো এনে পানি খাও, দেখবে তোমার শরীরে শক্তি চলে আসবে, তবে তখন তুমি বাড়িতে ফিরতে পারবে। এরপর বল্টু শিয়াল ঘরে গিয়ে এরপর রুটি দুটো এনে বল্টু শিয়াল আর এক গ্লাস পানি এনে বৃদ্ধাকে খেতে দিল। আর বুড়িমা দুটো রুটি আর এক গ্লাস পানি খেয়ে নিল। আমি বুঝে গেছি, তোদের ঘরে এই রুটি দুটো ছাড়া আর কিছুই নেই, তাই আমি একটা রুটি খেলাম। আর তোরা এই একটা রুটি দুজনে ভাগ করে খাস, তোদের খুব ভালো হবে। তোরা নিজে না খেয়ে আমাকে খাওয়ালি, আমি এখন আসি রে। এই বলে বুড়িমা সেখান থেকে চলে গেল। শিয়াল আর তার বউ শিয়ালিনী রুটিটা খেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা বল্টু শিয়াল আবারও ঝালমুড়ির দোকান নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়লো। শিয়াল চলে যাওয়ার পর গুহার মালিক হালুম বাঘ চলে এলো। এই শিয়াল, কই তুই? বেরিয়ে আয় বলছি। হালুম মামা, আমার স্বামী তো গুহায় নেই, সে ঝালমুড়ি বিক্রি করতে গুহায় গেছে।
তা বলো, কি বলবে? কি আর বলবো, তোর স্বামী যে 3 মাস থেকে গুহার ভাড়া দিচ্ছে না, সে টাকায় চাইতে এসেছি। জঙ্গলে ঝালমুড়ি বিক্রি করে অনেক তো টাকা পেয়েছিস, গুহার ভাড়া না দিয়ে এ টাকা কি করে? শোন, কালকে সকালের মধ্যে যদি ভাড়ার টাকা পরিশোধ করতে যদি না পারিস, কাল বিকেলে এসে গুহা থেকে তাড়িয়ে দেবো, বুঝেছিস? হ্যালো মামা, এত নিষ্ঠুর হও না, আমরা তোমার ভাড়ার টাকা দিয়ে দেব। কত কথা আমি বুঝি না। কাল মানে কাল, কালকের মধ্যেই টাকা পরিশোধ করতে হবে, তা না হলে গুহা ছাড়তে হবে, বুঝেছিস? সে আমি বলে দিলাম। এই বলে হালুম বাঘ সেখান থেকে চলে গেল। সন্ধ্যায় শিয়াল তার ঝালমুড়ি বিক্রি করে গুহায় ফিরে এলো। ওগো, আজকে কি ঝালমুড়ি বিক্রি হয়েছে? আজকেও ঝালমুড়ি বিক্রি করতে পারিনি। আজকে সারাদিনে 50 টাকা ঝালমুড়ি বিক্রি করছি। সে টাকা দিয়ে 2টো রুটি কিনে এনেছি। আজকে যে রুটি খেয়ে থাকতে হবে। তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে। আজকে হালুম বাঘ এসেছিল ওর গুহার ভাড়া টাকা চাইতে। বলে গেছে কালকের মধ্যে যদি টাকা দিতে না পারি তাহলে ও আমাদের গুহা থেকে বের করে দেবে। ঝালমুড়ির ব্যবসার যে অবস্থা, আমি মনে হচ্ছে 3 মাসের টাকা পরিশোধ করতে পারবো না। আমাদের এই গুহা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কাল থেকে মনে হয় গাছতলা দেখতে হবে। আমি তোমার অতভাগ্য স্বামী, তোমাকে থাকার একটা জায়গা দিতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও। খেয়ে নাও, অনেক রাত হয়েছে, আমাদের ঘুমিয়ে যেতে হবে। কাল সকাল সকাল হয়ে ওঠে, পা ছেড়ে চলে যেতে হবে। এরপর শিয়াল আর তার বউ রুটি খেয়ে বিছানায় শুয়ে পড়লো। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়লো। ঘুমের মধ্যে শিয়াল স্বপ্নে দেখতে পেল তারা সেদিন যে বুড়িটাকে রুটি খেতে দিয়েছিল, সেই বুড়িটা তাদের গুহার সামনে একটি তেঁতুল গাছ লাগাচ্ছে। এটা কোনো সাধারণ তেঁতুল গাছ নয়, এটা হলো জাদুর টাকার তেঁতুল গাছ। এই তেঁতুল গাছে তেঁতুলের বদলে টাকা ধরবে। তোর যখন টাকার প্রয়োজন হবে, এই তেঁতুল গাছের গোড়ায় তখন পানি দিবি, আর সাথে সাথে তেঁতুল গাছটা বড় হয়ে তাতে তেঁতুলের জায়গায় টাকা দেবে। আর সেই টাকাগুলো তুলে নিলে তেঁতুল গাছটা আবারও ছোট হয়ে যাবে। এ কথা বলে বুড়ি অদৃশ্য হয়ে গেল, আর শিয়ালেরও ঘুম ভেঙে গেল। তারপর বল্টু শিয়াল বিছানা থেকে উঠে বাইরে বেরিয়ে দেখলো সত্যি সত্যি গুহার সামনে একটি তেঁতুল গাছ লাগানো আছে। বউ, তাড়াতাড়ি একটু পানি এনো তো। এরপর শিয়ালের বউ পানি আনতেই শিয়াল পানিটি তেঁতুল গাছের গোড়ায় ঢালতে লাগলো, আর গাছে তেঁতুলের জায়গায় টাকা ধরে গেল। আমি কি দেখছি? তেঁতুল গাছে টাকা। আজকে এই তেঁতুল গাছটাকে স্বপ্নে আমি দেখেছিলাম। সেদিন আমাদের গুহায় একটা বুড়ি এসেছিল না, ওই বুড়িটাই গুহার সামনে তেঁতুল গাছটি টাকা দিয়েছে, তেঁতুল গাছটি রোপণ করেছে, আর আমাকে বলেছে আমি যদি এই তেঁতুল গাছটায় পানি ঢালি তার বদলে তেঁতুলের গাছে টাকা ধরবে। দেখলি বউ, আমার স্বপ্নটা সত্যি হয়েছে। আর মনে বুড়িটা কোনো দারুণ বুড়ি ছিল না। আজ থেকে আমাদের কোনো অভাবই থাকবে না। ওগো, এক্ষুনি টাকাগুলো ছেড়ে নাও, আর গুহার ভাড়ার টাকাটা হালুম বাঘকে দিয়ে এসো। এরপর বল্টু শিয়াল তেঁতুল গাছ থেকে টাকা ছিঁড়ে নিয়ে হালুম বাঘকে দিতে গেল।